This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে মুর্শিদাবাদের দিকে তাকাবো, আপনারা দেখবেন মুর্শিদাবাদে নবগ্রাম বলে একটি এলাকা রয়েছে এবং কি দেখাবো সেখানকার তুলকালাম কাণ্ড। কিন্তু যেই কারণে তুলকালাম কাণ্ড সেটা কিন্তু নতুন নয়, পুরনো। সেখানে মাটি মাফিয়াদের দৌরাত্মের অভিযোগ এখনো পর্যন্ত। কিন্তু যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের নবগ্রাম, সেখানে তুলকালাম কাণ্ড। ইটভাটার মাটি কাটার সময় রাস্তাও কেটে ফেলা হয়। এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে হাতাহাতি, মাটি মাফিয়ার দৌরাত্মের কথা কবুল করেছেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, আমি একবার পিসিআরকে বলবো ওই অ্যাম্বুলেন্স একটু শোনাতে, তাদের মারপিটের সময় কি বলছেন তারা একটু শোনাতে। এটা গাড়োয়াল জেলা পরিষদের, এগুলো হচ্ছে পুরোটা গাড়োয়াল। আমার সহকর্মী কৌশিক ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, আমি জানতে চাইবো এই যে ছবিটা আমরা দেখছি, যে মারপিট, এই যে অভিযোগ, ওয়ান লাইনার করলে যেটা জানা যাচ্ছে যে মাটি কাটতে গিয়ে নাকি রাস্তার উপরেও কোপ পড়ে, ঘটনাটা কি তাই? পরে কি জানতে পারছো? একদমই দেখো, যে এলাকার মানুষজন যে দাবি তুলেছিল সেই দাবি কিন্তু একদমই তাই, যে যারা মাটি মাফিয়া এবং যে ইটভাটার মালিক তারা যখন মাটি কাটছিল সেই সময় কিন্তু যে জেলা পরিষদের তৈরি রাস্তা, অর্থাৎ যে পঞ্চায়েত দপ্তর, সেই রাস্তার উপরেও কিন্তু কোপ পড়ে এবং সেই রাস্তার মাটিও কাটে। পরবর্তীতে তারা যখন প্রতিবাদ করে, সেই যারা প্রতিবাদ করছে তাদেরকে কিন্তু মারধর করা হয় এবং সেই রকমই একটা ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তবে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে বারংবার, কিন্তু এই এলাকার মাটি মাফিয়াদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য রয়ে গেছে, কিন্তু বারংবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি এবং সেই নিয়েই সরব হয়েছে এলাকার মানুষজন। শুভজিৎ, এখনো পর্যন্ত এই পরিস্থিতির পর পুলিশ প্রশাসনের কি ভূমিকা? দেখো, এই খবর সম্প্রসারণের পর কিন্তু 4 জনকে এখনো পর্যন্ত আটক করেছে আজ, যেটা পুলিশ সূত্রে জানা গেছে। তবে আদৌ তারা কারা সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট করেনি। তবে এই ঘটনায় কিন্তু বারংবার ঘটেছে। মাটি মাফিয়াদের কারণে আজকে রাস্তা তো দেখতে পাচ্ছেন ওভারলোড গাড়িতে খারাপ হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এগুলো বারবার বলছি, ঠিকভাবে হচ্ছে যে কখন মানুষ রাতে দিনে মাটি তুলে ডাম্পার দিয়ে রাস্তাগুলিকে খারাপ করছে, আর সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বুঝতে পারছেন। এই রাস্তাগুলি তো ওভারলোডের জন্য না, রাস্তাগুলি এইসব গাড়ির জন্য না। সেই সব রাস্তায় যারা এসব করছে তাদের বিরুদ্ধে যা আইনগতভাবে যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলি করতে হবে, পুলিশের কাছে রাখতে হবে। অন্যদিকে তৃণমূলের 2 সিন্ডিকেটের লড়াইয়ে উত্তপ্ত শিলিগুড়ির কাওয়াখালী। নদীর চর বিক্রি করে কোটি টাকার কারবার, আর তা নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে বিবাদ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের রোষে দলেরই নেতা কাওয়াখালীতে তৃণমূল নেতার দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়, মারধর করা হয়। নদী থেকে বালি তোলার গাড়ি আটকাতেই ঝামেলার সূত্রপাত। তৃণমূল নেতা রাজু মণ্ডলের গাড়ি আটকে তারপর সেখানে চড়াও হয় অন্যান্য মানুষজন। প্রতিবাদী তৃণমূল নেতা জ্যোতিষ মণ্ডলের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয়। মহানন্দার চর ঘেঁষে গড়ে ওঠা এলাকায় তৃণমূলের SC/ST সেলের সভাপতির দোকানে আগুন লাগিয়ে দিল স্থানীয় মানুষজন। এইখানে সিন্ডিকেট রাজ করতেছে, বালু পাথরের বিজনেস কাউকে করতে দিচ্ছে না। আর এখানে সরকারি জমিতে মূল পান্ডা হলো রাজু মণ্ডল। অভিযোগ হচ্ছে কি রাজু মণ্ডল হয়েছে, কালকে এখানে একটা বালু পাথর নিয়ে সমস্যা হয়। তো যাই হোক, বালু পাথর আমরা পঞ্চায়েতের একটা গ্যাং আছে, গ্রুপ আছে, একটা মহিলা গ্রুপ, একটা ছেলে গ্রুপ। এই গ্রুপগুলো এখানে এসে করে। হ্যাঁ, না এখানে ছিল না। পঞ্চায়েত হওয়ার পরেই হয়েছে। ওই যে বেআইনি কাজ, কালোবাজারি, সব এসব করে দেখতেছিলাম, আমি দেখতেছিলাম। তো দেখতে দেখতে আমাকে আইসে অকথ্য বাজারে ভালার পঞ্চায়েত কোথাকাটা পঞ্চায়েত এখনই মারব। আমি শুধু বললাম, ভাই গালাগালি কেন করছিস? আমরা তো ঝগড়া করতে আসিনি। ব্যাস একটু কথা বলতে একেবারে সবাই মিলে লাঠি আর রড হাসুয়া দিয়ে ওকে কোবাইছে সঞ্জয়কে। ব্যাগরোগ মাইক ধর দিয়ে আমার হাতের এখানে একটা আংটি ছিল, এখানে সোনার গলার একটা চেন ছিল, মোবাইলটা নাই।